আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। টান উত্তেজনার পরে বিপিএল এর মজা তো এবার শুরু হয়ে গিয়েছে, কারণ ম্যাচ জিততে পারলে পরের রাউন্ডে খেলতে পারবে, না জিততে পারলে ব্যাগটা গুছায় বাড়ি চলে যেতে হবে। এখন বলেন আপনারা, এই বিপিএল এর এই টান উত্তেজনায় প্রত্যেকটা ম্যাচ কতই না গুরুত্বপূর্ণ। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচে খুলনা টাইগার্সরা প্রতিশ্রুতি দিছে যে তারাই নাকি ম্যাচ জিতবো। আবার এদিকে দেখা গেছে যে ঢাকা ক্যাপিটালস তারা ম্যাচ হারতে হারতে এমন হারছে যে তারা যদি ম্যাচ জেতে তারপরও বাড়ি যাওয়া লাগবে, আর যদি ম্যাচ নাও জেতে তারপরও বাড়ি যাওয়া লাগবে। এখন দেখা যাক খুলনা টাইগার্স তারা প্রতিশ্রুতি দিছে যে তারাই নাকি ম্যাচ জিতবো। এখন দেখা যাক তাদের কথা কতটুকু সত্য হয়। আরে কাকা, আপনি যে কি করেন আমি কিছু বুঝি না, কারণ আমরা সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলি না। আর আমরা যে কথা কই ওই কথাই খাটাই, সেই কথা কোনো সময় মিস হয় না। আর একটা কথা কই শোনেন আপনি, এবারে বিপিএল এর চ্যাম্পিয়ন কিন্তু খুলনা টাইগার্সই হইব। আর এই চ্যাম্পিয়ন হওয়া থেকে কোনো হালাই ঠায় রাখতে পারবো না আমাদেরকে, তা যাই হয়ে যাক না কেন। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে দাদু, তোমরা যে জায়গায় স্বপ্ন দেখতেছো ওই স্বপ্ন কিন্তু জীবনেও পূরণ হইতো না গা, কারণ আমরা পরের রাউন্ডে কিন্তু খেলতে পারবো না। আর আমরা তো জানি যে তোমরা এই ম্যাচ যদি আমাকে লগে যেত তাহলে তোমরা পরের রাউন্ডে খেলবা, আর সেই জন্যই তো আমরা পরের ম্যাচে তোমাকে যেতে দিব না। কারণ আমরা যদি বাড়ি যাই তাহলে তোমাদেরকে সাথে করেই লয়ে যাবো, আর সেই জন্যই তোমাকে পরের রাউন্ড আর খেলতে দিব না, তা যত কষ্টই হোক না কেন। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে বেটা লিটন, তুই কি বেটা আমাকে জোনপুন প্লেয়ার পাইছিস নাকি রে? আমরা বেটা সুন্দরবনের বাকরে বেটা, আমাকে কাছ থেকে ম্যাচ জেতাও তো সহজ হবে না রে বেটা। আর তোরা মনে হয় আগের ম্যাচের কথা ভুলে গেছস, না হইলে তো তোরা এরকম বড় বড় কথা কইতে পারতি না। সমস্যা নাই রে বেটা, তোদেরকে আগের ম্যাচের মতোই পদ মেরে দিয়ে দিতে রাউন্ডে চলে যাবো আমরা। আর সেইটা বেটা লিটন তুই ঠেকায় রাখতে পারবি না, যত চেষ্টাই করস না কেন। আরে বেটা মিরাজ, তুই তো বেটা আমার অন্তরে আঘাত করলি রে বেটা। সমস্যা নাই রে বেটা, এই অন্তরের আঘাতের প্রতিশোধ আমি নিমুই নিমু, তা সেটা যে করেই হোক না কেন। আর একটা কথা রে বেটা, তুই এত কিছু থুইয়া তুই পিসের কথা উঠাইলি কে? এই পিসের কথা উঠে তুই তো বেটা আরো অন্তরে বেশি আঘাত করলি আমার। সমস্যা নাই রে বেটা, আজকের ম্যাচ তোরা কেমনে জিতবি এইটাই দেখমু আমরা। সাব্বাস বেটা লিটন, তোর মতো প্লেয়ারই তো দরকার বাংলাদেশে ঘরে ঘরে, আর তোর নিয়ে বেটা আমার গর্ব হয়। আর তুই যে ডিসিশন নিছিস বেটা ওইটাই সঠিক, কারণ তোগুলোকে যদি খুলনা জিততে যায় বেটা তাহলে তো আমরা পদ মারা খেয়ে যাবো। আর সেই জন্য কই লিটন বেটা তোরা ভালো করেই খেলবি তোরা, আর আমার দীর্ঘ বিশ্বাস আছে যে তোরাই জিতবি। আর তোরা যদি জিততে পারিস তোগুলোকে পুরস্কার আছে আমার পক্ষ থেকে। আরে তাসকিন দাদা, খুলনাতে যদি আমরা হারাইতে পারি তাহলে তোমরা আমাদেরকে পুরস্কার দেবা? পুরস্কার লাগতো না রে দাদা, টাকা দিলেই হইব, তাও আবার অল্প টাকা না, কিন্তু বেশি করে দিতে হইব। আরে বেটা লিটন, তুই বেটা ওই চিন্তা তুই করিস না, তোর যত টাকা লাগে অত টাকাই আমি দিমু। তুই শুধু বেটা আগে ম্যাচ জিততে দেখা, তোর যত টাকা লাগে আমি অত টাকাই দিমু। আরে দাদা ঠিক আছে, ম্যাচ তো আমরাই জিতমু, তুমি শুধু টাকাটা রেডি রাখো। আবার ম্যাচ জিতার পরে যেন আবার চোখ পাল্টে দিও না, নইলে কিন্তু তোমার খবর আছে। আরে বেটা লিটন, তুই বেটা বেশি কথা কস, তুই আগে ম্যাচটা জিততে পারে তোর টাকা দি নাকি দি এটা দেখ, হুদাই আগে চিল্লাইস না। আচ্ছা ঠিক আছে, চিল্লাইলাম না। তারপরেও আরেকটা কথা কই আমি, ম্যাচ জিতার পরে যদি টাকা না দাও তাহলে কিন্তু তোমার খবর আছে। আরে বেটা লিটন, মারামারি করিস না বেটা, ভাগ করে দেখা। ম্যাচ তোরা এখনো জিততে পারলি না, তোরা ঘুষ নেওয়া শুরু করছস। ঠিক আছে রে বেটা, কোনো সমস্যা নাই। আর শোন, তো করে একটা কথা কই আমি, তোরা যতই লাফালাফি দৌড়াদৌড়ি করস না কেন, ম্যাচ তো বেটা আমরাই জিতমু, সেটা কোনো হালাইটাও ঠেকায় রাখতে পারবো না। शाबाश बेटा, बहुत बढ़िया। আরে দাদা, ওটা তো খেলার মাঠে গেলেই দেখা যাবো যে কারা ম্যাচ জেতে। এখন তোমরা হুদাই চিল্লায় তোমাদের গলা ফাটাইও না, নাহলে পরে যে খেলার মাঠে যে তোমরা শক্তি পাইবা না। আরে বেটা লিটন, ওই চিন্তা বেটা তুই করিস না, কারণ তুই এখন চিন্তা কর যে কালকের ম্যাচে তোরা জিততে পারবি কিনা, কারণ আজকের ম্যাচে তো আমরাই জিতমু। সেই জিতা থেকে কোনো হালাই আমাদেরকে ঠেকাই রাখতে পারবো না, তা যাই হয়ে যাক না কেন। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।